গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকালটা স্টার্ট করলাম ফুল দিয়ে। কি সুন্দর লাগছে ফুলগুলো। তো যাতে সকালটা সুন্দরভাবে কাটে সবার, তার জন্য সকালটা স্টার্ট করলাম ফুল দিয়ে। অবশ্যই বলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকে কিন্তু ব্লগটায় একটু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ঠিক আছে? পুরো ব্লগটা দেখো প্লিজ, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। তো দেখতে থাকো। সবাইকে সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তো সকালেই বলা হয়ে গেছে। তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কি রেসিপি সেটা তোমাদের আগে বলি। কড়াইশুঁটির কচুরি, মানে যেটাকে বলা হয় মটরশুঁটির কচুরি, ঠিক আছে? তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এটা আমি এর আগে কখনও করিনি, এই ফার্স্ট টাইম করব। তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি মটরশুঁটির কচুরিটা করছি, ঠিক আছে? চলো বন্ধুরা, প্রথমে আমি একটা মিক্সি বলে একটুখানি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটাকে আমি এখন পেস্ট করব, ঠিক আছে? মটরশুঁটিটা একদম ফ্রেশ সুন্দর মটরশুঁটিটাকে এখন আমি পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল, ঠিক আছে? জল দিয়ে তারপর আমি মটরশুঁটিটাকে পেস্ট করব। অল্প করে জল দেবো। এবার আমি মটরশুঁটিটাকে পেস্ট করব। চলো আগে পেস্ট করে নিয়ে আসি। আর আমি পেস্ট করব আরেকটা জিনিস, আদা কুচি আর লঙ্কা আমি অল্প দিয়েছি, কেন ঝাল আমরা কম খাই, ঠিক আছে? এটা আমি আলাদা পেস্ট করব। আর এটা আলাদা, এই দুটো আলাদা পেস্ট করব, আর এটা আলাদা পেস্ট করব, ঠিক আছে? চলো বন্ধুরা, দেখো আমার পেস্ট করা কমপ্লিট। এই দেখো, এটা মটরশুঁটির পেস্ট আর এটা হচ্ছে আদা লঙ্কার পেস্ট, ঠিক আছে? এই পেস্টগুলো আমার এখন করা কমপ্লিট। এবার কিন্তু আমি মটরশুঁটির পুরটা বানাবো। চলো বন্ধুরা, আমি এখন কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার আমি দেবো এর মধ্যে, প্রথমে দেব একটুখানি হিং, আর দেব কালো জিরে, ঠিক আছে? এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই। এরপরে দেব আমি এই পেস্টটা, দাঁড়াও আগে দিয়ে নিই। তো দেখো আমি আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করবো। এবার তোমরা ভাববে যে আমি কেন কড়াইশুঁটিটা যখন পেস্ট করলাম তখন কেন আদাটা পেস্ট করলাম না, আদা আর লঙ্কাটা। দেখো, কড়াইশুঁটির সঙ্গে যদি আমি আদা লঙ্কাটা পেস্ট করি তাহলে পরে কিন্তু কড়াইশুঁটিটা হয়তো ঠিকঠাক মতন হয়ে যাবে, কিন্তু আদা লঙ্কার যে একটা গন্ধ, কাঁচা গন্ধ, সেটা কিন্তু থেকেই যাবে, ঠিক আছে? এই জন্য আমি আলাদা আলাদাভাবে দুটোকে পেস্ট করেছি, ঠিক আছে? আর আমরা যেহেতু ঝাল একটু কম খাই, সেই জন্য কিন্তু একটু কমই দিয়েছি। তো এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে কিন্তু আমি এর মধ্যে দেবো কড়াইশুঁটি, ঠিক আছে? পেস্টটা চলো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু স্টিমটা আমি কমিয়ে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে, এই যে কড়াইশুঁটিটার মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে কিন্তু আমি ভালো করে এখন মজাবো। হ্যাঁ, আমি কিন্তু স্টিমটা কমিয়ে রেখেছি গ্যাসের। এটা দিয়ে আমি ভালো করে আগে এটাকে ড্রাই করে নিই। যে জলটা আছে সেই জলটাকে একটুখানি শুকিয়ে যাক, তারপরে এর মধ্যে আরও কিছু। তো দেখো, কড়াইশুঁটিটা কিন্তু একদম ড্রাই হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ তোমরা দু রকমের দিতে পারো, বিট লবণও দিতে পারো, এমনি লবণও দিতে পারো, দুটো একসঙ্গেও দিতে পারো। আর আমি কিন্তু এখানে যেহেতু বিট লবণ আমরা খাই না, তো বিট লবণ দেবো না, এমনি একটু লবণ দিয়ে দেবো, ঠিক আছে? এরা লবণ দিয়ে দিলাম, মানে নুন দিয়ে দিলাম, ঠিক আছে? নুন দিয়ে এটাকে ভালো করে আবার মাখাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্লাইট একটু চিনি।
এখানে হালকা করে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমি আবার এটাকে ভালো করে কষাবো, ঠিক আছে। এটা প্রায় কড়াই লেগে লেগে আসছে। এর মধ্যে কিন্তু আর একটা জিনিসও মিক্সড করব, দেখো তোমরা, ঠিক আছে। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু ছাতু, বুঝেছ। এবার আমার পেস্ট পুরো রেডি। এটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করব, ঠিক আছে। তো আমার পুর বানানো কমপ্লিট। আচ্ছা, এটাকে নামাই, তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার পুর বানানো রেডি হয়ে গেছে। এই পুরটাকে এখন আমি ঠান্ডা করতে দেবো। পুরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এবার আমি ময়দাটা মাখবো, ঠিক আছে। ময়দাটা মেখে লেচি করে কিভাবে কি করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। বন্ধুরা, এখন আমি ময়দা নিয়ে নিয়েছি, ঠিক আছে। ময়দার মধ্যে আমি দেব সামান্য একটু লবণ, নুন, আর দেব একটু চিনি, ঠিক আছে। এটাকে একটু ভালো করে মিক্সড করে এর মধ্যে দিতে হবে ময়ম। এবার এই ময়মের মধ্যে তোমরা চাইলে ঘিও দিতে পারো, গরম করে ঘি গরম করেও দিতে পারো। খাঁটি ঘি থাকলে সুন্দরভাবে গরম করে ময়ম দিতে পারো, বা যদি রিফাইন তেল থাকে রিফাইন তেলও দিতে পারো। আমি কিন্তু এখানে রিফাইন তেলই দেবো, মানে সাদা তেল দেবো, ঠিক আছে, যেহেতু ঘি নেই। তো চলো এটাকে আগে ভালো করে রিফাইন তেলটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখানে রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে আগে মিক্সড করে নিলাম, ঠিক আছে। মিক্সড করে এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে এটাকে মাখবো। মেখে আমি এটাকে 10 মিনিটের জন্যে রেখে দেব, ঠিক আছে। এই দেখো, এখানটা ফাঁকা করলাম। এবার আমি মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ময়দা মাখাটা হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে এখন আমি একটু তেল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্যে রেখে দেবো রেস্টে। তারপর কিন্তু এটাকে আমি আবার ভালো করে মেখে, আরও সুন্দর করে মেখে, তারপরে কিন্তু লেচি করে ভাজবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু এটাকে যে আমি খুলেছি, দেখো কতটা সফট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি একটু ভালো করে আবার ঠেসে ঠেসে মেখে তারপরে কিন্তু এটা লেচি করব। লেচি করে পুর ভরতে হবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। চলো দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটাকে আমি ভালো করে আবার মেখে নিলাম। এবার আমি এটা লেচি করব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, আর খুব বেশি কিন্তু ছোটও হবে না, মাঝারি সাইজের লেচি হবে, ঠিক আছে, যাতে পুরটা ভরতে পারি আমরা, বুঝেছো। এই দেখো, ঠিক এরকম সাইজের লেচি করতে হবে, হ্যাঁ। আমি এর আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। বুঝতে পারছো তো। এই দেখো, এরকম করে লেচি করতে হবে। এবার আমি লেচিগুলো পরপর করে নিই, তারপর তোমাদের দেখাবো কিভাবে পুর ভরতে হবে, ঠিক আছে। এবার স্ট্যান্ডটা লাগাই, তাহলে পরে, নাহলে পরে তোমরা দেখতে পাবে না। ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে, বুঝলে, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে। দেখো, আমার লেচি বানানো কমপ্লিট, ঠিক আছে। এ দেখো, এবার আমি দেখাবো কিভাবে পুর ভরতে হবে। তো বন্ধুরা এখন দেখো যে এর মধ্যে আমি কি করে পুর ভরবো। এটা মাঝখান দিয়ে এরমভাবে
সাইডগুলো শুধু কিন্তু ইয়ে করতে হবে, মাঝখানটা করতে হবে না, সাইডগুলো শুধু একটুখানি এরকম বড় করে এরকম আরও করতে হবে। দেখো, দেখেছো? এবার এর মধ্যে আমি একটুখানি পুর নেব, এটার মধ্যে ভরলাম, ঠিক আছে? এবার এটাকে এরকম মুড়ে দেখেছো? এইভাবে মুড়ে দিতে হবে যাতে পুরটা কোনো রকমভাবেই আর বাইরে না বেরিয়ে আসতে পারে। তারপরে এটাকে এরকম ভালোভাবে দেখেছো, এইভাবে পুরগুলো ভরতে হবে। তো আমি একটা একটা করে সব কটার পুর ভরে নিই। আর তেল কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম করতে, যেটার মধ্যে আমি ভাজবো। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি, বুঝেছো তো? এবার কি বলো তো, আমি এর আগে কোনোদিন এটা করিনি, যার জন্য একটু ভয় ভয় করছে যে আদৌ ঠিকঠাক হবে কি না, সেই একটা ভয় লাগছে, বুঝেছো তো? ফার্স্ট টাইম করতে গেলে তো মানে আমার হাত কাঁপছে, বিশ্বাস করো যে ঠিকঠাক করতে পারছি কি না। হাত কাঁপছে যতক্ষণ না ফাইনাল লুক আসছে, জানি না কি হবে। শীতকালে জানো তো কড়াইশুঁটির প্রচুর পাওয়া যায়, মানে মটরশুঁটি প্রচুর পাওয়া যায়। এবার এই মটরশুঁটির কচুরি বলো, হ্যাঁ, তারপরে ধরো যেটা ওই ডাল থাকে আর কি। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, চাইলে তোমরা ময়দার মধ্যে একটু সুজিও মিশিয়ে নিতে পারো, বুঝেছো? চাইলে তোমরা একটা এই ময়দাটার মধ্যে যখন মাখবে ময়দাটা, তার আগে ময়দার মধ্যে একটু সুজিও মিশিয়ে নিতে পারো। আমার ঘরে সুজিটা নেই বলে আমি সুজিটা মিশালাম না, তোমরা চাইলে সুজিও মিশিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি জানি না ঠিকঠাক করছি কি না, বা কি আসবে ফাইনালি। ওপরের দিকে মুখটা কিন্তু এরকমভাবে করে দেবে যাতে পুরটা কোনো রকমেই যেন বেরিয়ে না যায় বেলতে গেলে, হয়েছে তো? তো যাই হোক, আমি এগুলো করে নিই, তারপর আবার আসছি। তো ফাইনালি সব কটা লেচি হয়ে গেছে, একটু পুর এক্সেস থেকে গেল, থাক, এটা রেখে দেবো, যদি পরে আবার করব, ঠিক আছে? তো এটাকে এবার আমি বেলে নেব। প্রথমে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে যাতে ওটা ভেঙে না যায়, বুঝেছো তো? তো এইভাবে একটুখানি তেল নিয়ে এটাকে আস্তে, তো দেখো এটাকে এবার আস্তে আস্তে করে প্রেস করে নিয়ে তারপরে এটাকে বেলতে হবে, ঠিক আছে? হালকা হাতে বেলতে হবে যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। প্রচণ্ড ভয় করছে আমার। এই দেখো একটা বেললাম, এবার আরেকটা। প্রত্যেকটাই কিন্তু হালকা হালকা করে প্রেস করতে হবে যাতে এই যে স্টাফটা ভেতরে রয়েছে ওটা কিন্তু
যাতে ঠিক হয়ে যায়। আস্তে আস্তে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় আর যেন ভালো হয়। আমি জানি না আমার কি হবে, কারণ আমার দ্বারা এসব হয় না, তবুও আজকে একটু চেষ্টা করে দেখলাম, বুঝেছ? ঠিক আছে, চলো এবার বেলে নিয়ে ভেজে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি ভেজেছি, দেখো কিরকম ফুলেছে, দেখেছো? আবার দেখো দিচ্ছি, খুব আস্তে আস্তে দিতে হবে যাতে, আর তেলটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, হ্যাঁ, যাতে ওই ইয়ে না হয়ে যায়, ওই কী বলে, মিডিয়াম রাখতে হবে যাতে মানে পুড়ে না যায়। এটা আস্তে আস্তে এর উপরে 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 তেল দিয়ে 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 এটাকে একটুখানি ভালোভাবে করতে হবে, ঠিক আছে? কোনোটা ফুলছে না, কি কাণ্ড হচ্ছে! প্রথম করলে এরমই হয়, বুঝেছো তো? অনেক ভয়ে ভয়ে করলাম। এই পিঠটা হয়ে গেলে, এই পিঠটা দেখো কত সুন্দর একটা কালার এসছে, এ দেখো কত সুন্দর কালার এসছে, যেহেতু চিনি দেওয়া আছে, বুঝেছো? চিনি দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চলো ফাইনাল লুক দেখাবো। বন্ধুরা দেখো, কচুরি ফাইনাল লুক চলে এসছে। দেখো কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে। এটা পাঁচমিশালি তরকারি, এটা দিয়েই হবে আজকে কাকার ব্রেকফাস্ট। চলো, সাউন্ড বন্ধ করো। এই যে ওকে দিয়ে দিলাম, এবার ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। লাইটটা জ্বালাও। এবার এটাকে খেয়ে বলো কেমন হয়েছে। এটাকে আগে ছেড়ো তো, মাঝখান থেকে ছেড়ো। ওরম ভাবে কেন? দৌড় দাঁড়াও না, ঠিক আছে, গরম 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 গরম, ছেড়ে দাও, পড়ে দাও। তো বন্ধুরা, এখন আমি রান্না করছি কিন্তু লোটে মাছ করব। কীভাবে করব সেটাই দেখাবো। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব বেগুন আর আলু। এটা একটু ভাজা ভাজা করবো বেগুন আলুটা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু দিলাম, ঠিক আছে? এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি বাকি জিনিসগুলো দেবো, দেখতে থাকো। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি টমেটো, ঠিক আছে? এবার এটাকে আমি ভালো করে নাড়বো, নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আমি মশলা দেবো আদা বাটা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিতে পারবো। আর একটু হবে, তাই তো, আর একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে মশলাগুলো এক করে দিয়ে দেবো। আমি কিন্তু আমার স্টাইলে করেছি এটা, তোমরা কীরকম করো আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এখানে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে, মশলাগুলো তোমাদের দেখালাম না। এবার আমি দিয়ে দেবো মাছটা। এবার আমি কিন্তু এর মধ্যে আর জল দেবো না, ঠিক আছে? এই মাছ থেকে যা জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু এটাকে এরকমভাবেই রান্না করি, ঠিক আছে? এক হাতে ধরলে না খুব অসুবিধা হয়, ক্যামেরা ধরার যদি লোক না থাকে না খুব সমস্যা হয়, এই যে রান্না বান্না দেখানোও না খুব সমস্যা হয়ে যায়, বুঝেছ? তো এইটাকে আগে একটু ভালো করে কষিয়ে নিয়ে, হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো, বুঝেছ? আমি এইভাবে লোটে মাছ করি। লোটে মাছ আমি ভ্যারাইটিস রকমের করি। এর মধ্যে আজকে ধনে পাতা দেওয়া হবে না, ধনে পাতা ঘরে নেই, ধনে পাতা দিয়ে করি, লেবুর পাতা দিয়ে করি, মানে মানে ঝোল করি, আবার আস্তও রাখি, ঠিক আছে? তো এটা কীরকম করে করি তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, লোটে মাছের ফাইনাল লুক চলে এসছে। এই দেখো, দেখেছো? দাঁড়াও, এই দেখো আজকে লোটে মাছের হয়েছে এই যে কচু বাটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো কচু বাটা হয়েছে নারকেল দিয়ে, আর পাঁচমিশালি তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ। আর এখানে রয়েছে ভাত। এই দেখো, ঘরের কাজ হয়নি, এখন ঘরের কাজ সারবো। জল টল সব ভরা হয়ে গেছে, ঠিক আছে। এই ঘরে বিছনা পরিষ্কার হয়ে গেছে, এই ঘরেরও বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরের কাজ করার পালা। তো বলেন কেমন খেলেন? বললাম তো ফাটাফাটি নাও। দাঁড়াও, আগে এটাকে চিড়ে দেখাও তো ভেতরে কেমন আছে। মাঝখান দিয়ে দু হাত দিয়ে ধরো। দু হাত দিয়ে ধরো। ও হবে না, এ পারে না। আরে বাবা দাঁড়াও না, দেখো ভেতরটা দেখো, দেখেছো? কাঁচা নেই তো? না, দেখেছো? দেখো, আর এই যে নিয়ে এসেছি, কলবল করলে হবে নাকি? তরকারি দিয়ে খাচ্ছে। আপনি টেস্ট করে দেখেন? হ্যাঁ আমি টেস্ট করবো, তুমি আগে বলো কেমন হয়েছে। দারুণ দারুণ ফাটাফাটি। এই প্রথমবার করলাম, ভালো হয়েছে। বাহ, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো, এ ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, বুঝেছো? এই জন্য এরকম লাগছে। এ দেখো এখানে ইয়েটা জ্বালিয়ে রেখে দিয়েছি, কারেন্ট অফ হয়ে গেছে বলে। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই ঘরও সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এমা এরকম হেজি আসছে কেন? যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার হাজব্যান্ড মোমবাতি জ্বালিয়ে খেতে বসেছে, কিছু করার নেই। গ্যাসের টেবিল সব পরিষ্কার। আর বাইরেও দেখো ধূপ ধরিয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে স্নান করে জামাকাপড় সব মেলা, দেখতেই পাচ্ছ। ও তোমাদের কাকা বলছে অপর্ণা কি করেছে, এই জন্য কারেন্টটা অফ হচ্ছে এত। এই দেখো কালকে এই কুড়িগুলো ফুটবে, এই যে এই কুড়িটা ফুটবে বড়, দেখেছো? এই গাছে অনেকগুলো কুড়ি হয়েছে, কুড়িটা ফুটবে কালকে। চলো, কি বললে? অপর্ণা কি করেছে? অপর্ণা সুদীপা এসে কারেন্টের তার কেটে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো ওদের, শুনলে তো? বন্ধুরা, মাল করা কমপ্লিট হয়ে গেছে, মালটা গিয়ে জমা দিয়ে আসি। ওই যে ওখানে বসে বসে মাল করছিলাম, আর এই যে আমার কর্তা এখানে বসে বসে প্যাকেট করছিল, ঠিক আছে। চলো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। মালটাল করে, মালটাল জমা টমা দিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে ঘরে কাজকর্ম সেরে টেরে নিয়ে তারপরে এলাম ভিডিওটা এন্ডিং করতে। তো যেটা আমার চলে গেছে সেটা তো আর পাওয়ার জায়গা নেই, সেটা আমি অনেক চেষ্টা করেও পারিনি। তো আজকে শরীরটা ভালো লাগছিল না, মালের চাপ ছিল বলে আমি বেরোতে পারিনি, ফোনটা নিয়ে যেতে পারিনি দোকানে। তো ফোনটা নিয়ে যাব, আমি দেখাবো ফোনটাকে কালকেই। আর আমি আগের দিনের ভিডিওর কমেন্টগুলো পড়েছিলাম, মানে যেটা তোমাদের কাছে পৌঁছায়নি অ্যাকচুয়ালি। তো সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছিল, রূপা কমেন্ট করেছিল, মঞ্জুরি কমেন্ট করেছিল, কাজল কমেন্ট করেছে, সুদীপ্তা কমেন্ট করেছিল, সোমা কমেন্ট করেছে। তিশানি মনে হয় আমাকে কমেন্ট করেছিল, প্রত্যেকেই আমাকে কমেন্ট করেছিল, খুব সুন্দর সুন্দর কমেন্ট। তিশানি লিখেছিল, তোমরা এত চা খাও কেন, এতবার চা খাওয়া ভালো না 10টার সময়। সত্যি ঠিকই বলেছিল, আমাদের এরকম হয়ে যায়, আর কি করব বলো। যাই হোক, প্রত্যেকটা কমেন্ট খুব ভালো লেগেছিলো। শুভমালাকার লিখেছিল মোজাগুলো খুব সুন্দর হয়েছে, চায়ের আড্ডা ভালো লেগেছে, সুদীপ্তা লেগেছে ফুলগুলো সুন্দর, গাছগুলো দারুণ হয়েছে, চায়ের আড্ডা ভালো লেগেছে। কাজল অনেক কিছু বলেছিল, পরীক্ষা দিয়ে এসেছিলো, পরীক্ষা দিয়েছে, ভালোভাবে পরীক্ষা হয়েছে, ও ঠান্ডা লেগেছিল, বাইকে করে গেছে এসেছে,
ঠান্ডা হাওয়া লেগে শরীরটা খারাপ করেছিল ওর, এই জন্যে বলেছিল, আর চা খেতেও আমাকে বারণ করেছে। থ্যাংক ইউ সো মাচ। মঞ্জুরি লাভলিক দিয়েছে, রূপা লাভলিক দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, ভালো লাগলো। তো আমি আজকের কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। আজকে আমাকে প্রথমে কমেন্ট করেছে শ্রাবণী। সর্বাণী বোধহয়, SHIBAN। নামটা বুঝতে পারছি না, শ্রাবণী না সর্বাণী ঠিক বুঝতে পারছি না নামটা, মানে একসঙ্গে লেখা থাকলে একটু অসুবিধা হয়ে যায় পড়তে, বুঝেছো তো। তো যাই হোক, উনি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দেখেছে যে আমার ছেলে সব পারে কিন্তু ওর সময় নেই, তবুও একবার ওকে বলবো, যে ভালো কম্পিউটার জানে তার কাছে যাও, সব পেয়ে যাবে। গুগলে গিয়ে লেখো হাউ হু না হু রিওপেন গ্যালারি ভিডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সিম্পল লাইফস্টাইল লিখেছে, আমাকে কমেন্ট করেছিল, একজনের নাম বলেছে, লিখেছে কিন্তু বড্ড বড্ড হিংসে মনে হয় লিখেছে, হিংসুটে লিখেছে, হিংসুটে তোমার ওপর প্রতিশোধ প্রিহা থেকে দেখো, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট দেখে দিয়ে হ্যাক করেছে হয়তো ওর কিন্তু হ্যাকিং এর অভ্যাস আছে, ঘরের লোককে শত্রু করে, যেহেতু ও কম্পিউটার এক্সপার্ট, আর একটা পাস্ট এক্সপ্রেশন আছে, করতেই পারে ক্ষতি। সারাদিন ল্যাপটপে ট্রেডিং ছাড়াও এসব করে, খুব সুপার উস্তম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। এখানে আরেকজন কমেন্ট করেছে, কামারুনা নাহার, ও লিখেছে এসব কি করে হলো জানি না গো। সোমা মালাকার অনেক কান্নার চিহ্ন পাঠিয়েছে। পূর্ণেন্দু হালদার, কি বাবা কী বলছো গো, এরকমও হয় তাহলে, চিন্তার বিষয়। অপর্ণা কমেন্ট করেছিল, ভেঙে পড়ো না দিদি, মনে জোর রাখো, ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। দেখো ফোনে একটা মেশিন ফোনটা একটা মেশিন হতেই পারে, তবে বেকআপ নিউজ থাকলে পেয়ে যাবে। আমি তোমায় এফবিতে লিখেছি। ওকে, আমি পড়েছি তোমার এফবিতে কমেন্ট। আমার নামও ফটো মেয়ে চেঞ্জ করে দিয়েছে, আমি অপর্ণা, বুঝতে পেরেছি দিদি, আমি অপর্ণা। তোমার এফবিতে রিপ্লাই পেয়ে আমি বলেছিলাম হয়তো শরীর খারাপ হয়েছে, কিন্তু এই অঘটন খুব ভাববার ব্যাপার। এবার থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস একটা ফোনে একটা ফোনে রাখবে না, যেমন ইম্পর্টেন্ট স্ক্রিনশটগুলো দাদা ও শুভর ফোনে দিয়ে দেবে। এটা যে কোনো ফোনে হতে পারে। এক্স্যাক্টলি। সুদীপ্তা কমেন্ট করেছে, কাল থেকে খুব চিন্তায় ছিলাম, তোমার ভিডিও না দেখলে মন ভালো থাকে না। আমার সঙ্গেও একবার হয়েছে, বাট সব ডিলিট হয়নি, কিন্তু হয়নি, কিছু কিছু ছিল। গ্যালারি মানে মেমোরি, কত স্মৃতি থাকে, নষ্ট হয়ে গেলে খুব কষ্ট হয়, বুঝি। যাই হোক, তাই বলে থেমে থাকলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। ভালো থেকো, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এতটা সাপোর্ট করার জন্য, এত সুন্দর সান্ত্বনা দেওয়ার জন্যে। কিন্তু আমার যা যাওয়ার তো চলে গেল, আর কি করা যাবে বলো, সেগুলো আর পাবো না। তো যাই হোক, তবুও আমি অনেক জায়গা থেকে খুঁজে
বার করেছি, সে ফটো মটোগুলো চলে গেল, সেগুলো আমার বৌদির ফোনেও রয়েছে, সেখান থেকে আমি পেয়ে যাব। এই যে বিয়ের ভিডিওগুলো আমার হাজব্যান্ডের ফোনে রয়েছে, সেখান থেকে আমি পেয়ে যাব। সেগুলো তোমাদেরকে আমি পোস্ট করতে পারবো যে কোনো দিন। কিন্তু কি বলো তো, কিছু ডকুমেন্টস ছিল, সেগুলো চলে গেল। তো মানে কী বলবো, একটা জিনিস কী বলো তো, আমি ভাবতেই পারছি না যে এটা কী করে হয়। চোখের সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, চোখের সেকেন্ডের মধ্যে। আমি জানি না, আই ডোন্ট নো, আমার মেমারিই কাজ করছে না। আমি জানি না কী করে হয়েছে। ডিলিট হওয়াগুলো কি আবার ফিরে আসে অটোমেটিকলি? আমি কিছুই জানি না। যাই হোক, ব্লগটা আজকে এইটুকুই ছিল। তোমাদের কাছে দুটো রান্না শেয়ার করেছি, অবশ্যই বলো কেমন লেগেছে আজকের ব্লগটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। জানি না আবার কদিন পর হয়তো আবার এই ভিডিওগুলোও চলে যাবে। ডকুমেন্টস আর কিছু রাখবো না। আর যে ডকুমেন্টসগুলো গেছে সেগুলো আবার ঠিকঠাক করতে হবে। মানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ছবি ছিল আমার কাছে। ভাবতে পারছি না। যাই হোক, জানি না কেউ হ্যাক করেছে না কী করেছে আমি বলতে পারবো না। আমি কালকে ফোনের দোকানে যাব, যদি হ্যাকিং করেও থাকে সেই হ্যাকিংটাকেও ক্লোজ করার রাস্তাও রয়েছে। তো সেটা সারা জীবনের জন্য ক্লোজ হয়ে যাবে, যাতে কোনো দিন আর কেউ আমার ফোন হ্যাক না করতে পারে। ঠিক আছে, সেইটাও ব্যবস্থা আমি একবারেই করে আসবো, অন ক্যামেরায় অন ভিডিওতে বলে দিলাম প্রত্যেকের সামনে। ঠিক আছে, হ্যাকিং যদি কেউ করেও থাকে, হ্যাক করেও থাকে, সেই হ্যাকটাকে কীভাবে নষ্ট করতে হয় বা সেই হ্যাকটাকে কী করে তুলতে হয় এবং সেই হ্যাকটা সারা জীবনের মতন কীভাবে বন্ধ করতে হয়, যাতে আমার ফোনে আর জীবনে কোনো দিন কেউ না হ্যাক করতে পারে, সেটার ব্যবস্থা আমি করে আসবো। ঠিক আছে, সেটারও রাস্তা রয়েছে। আমার কথা বলা হয়ে গেছে একজন হাই প্রোফাইল ব্যক্তির সাথে, তার সাথে কথা বলা হয়ে গেছে। সে টোটালি সব কিছু ঠিকঠাক করে দেবে। যদি কেউ হ্যাকিং করেও থাকে আমি তার নামও জেনে যেতে পারবো। ঠিক আছে, বুঝতে পারবো, মানে লোকেশানটা জানতে পারবো। তার নাম যদি না জানতে পারি লোকেশানটা জানতে পারবো, উনি আমাকে বলেছেন। তো আমি কালকে গিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে, আর ফোনটাকে ঠিকঠাক করে নিয়ে আসি। তবে এই জিনিসগুলো ঠিক না, বুঝেছ? যাই হোক, আজকের মতন সবাইকে বিদায় জানালাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।